দখল দূষণ আর সংস্কারের অভাবে মরতে বসেছে সিরাজগঞ্জের কাটাখালী খাল। একসময় সিরাজগঞ্জ পাবনার অর্থনীতির দ্বার, এই খাল এখন হয়ে উঠেছে কষ্টের কারণ। খননের নামে 50 কোটি টাকা ঋণ নিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। তদন্ত করে কাটাখালীর হারানো ঐতিহ্য ফেরানোর দাবি বাসিন্দাদের। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজুর তথ্যচিত্রে বিস্তারিত। পদ্মা থেকে উৎপত্তি হয়ে সিরাজগঞ্জ পাবনার ভেতর দিয়ে যমুনায় পড়েছিল এই বড়াল নদী। পাট ও নীল পরিবহনের জন্য সরু সেই নদী ব্রিটিশরা খনন করলে কাটাখালী নামে ঐতিহ্যবাহী হয়ে ওঠে। এখন আর নেই সেই জৌলুস। অভিযোগ উঠেছে সাবেক মেয়র সৈয়দ আব্দুর রব মুক্তারের সময় কাটাখালী খনন প্রকল্পের টাকা লুটপাট হয়েছে। কাজ হয়েছে যেন তেন। মুক্তা সিরাজি এবং তার দোসররা, এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট, এই 50 কোটি টাকা লামসামভাবে, অবৈধভাবে এবং তসরুপের মাধ্যমে বিভিন্ন বিল ভুয়া বাউচারের মাধ্যমে এই 50 কোটি টাকা আত্মসাৎ করেছে মর্মে আমরা জানতে পেরেছি। কাটাখালী খালটি আবারও সংস্কারের দাবি তুলেছে শিক্ষার্থী সহ শহরবাসী। সরব হয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনও। বিগত সময়ে বহুবার এই কাটাখালী নদীকে সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই হয়নি। দুই পাশ থেকে মাটি তুলে দুই পাশে রাখার পরে যেই বছর শেষে বৃষ্টি আসে আবারও যেমনটা তেমন হয়ে যায়। বিগত সরকারের এই সময়ে এই পৌরসভা কর্তৃপক্ষের মধ্যে যারা এই প্রকল্পের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের দ্বারাই এখানকার অর্থ লুটপাট করা হয়েছে। কাটাখাল সংস্কারের নামে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় রাজনীতিকদের। প্রকল্পের নামে বৃহৎ প্রকল্পে এনে আমরা দেখেছি আসলে মূলত কাজ খুব একটা হয়নি, সেখানে লুটপাটই বেশি হয়েছে। দলের নেতাকর্মীদের কামাই করে খাওয়ার জন্য প্রকল্পটা এনে ছেড়ে দিল, এই প্রকল্পে লুটপাট হয়ে গেল। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, পৌরসভাকে কাটাখালী খালে বর্জ্য ফেলা বন্ধ করে মাস্টার ড্রেনেজ নির্মাণ করতে হবে। যদি ময়লাগুলো সরানো যায় তাহলে আপনার খনন আপাতত প্রয়োজন হবে না। যে পরিমাণ আছে, আমার গভীরতা কিংবা আছে, খনন প্রয়োজন হবে না। শুধু ময়লাটা কন্ট্রোল করতে পারলেই নদীটা একটা ভালো একটা ইয়ে হবে। সবশেষ 2019 সালে পানি উন্নয়ন বোর্ড খালটি খনন কাজ করে। প্রায় 22 কিলোমিটার খনন করা হলেও খালে ফেরেনি পানির প্রবাহ। পিন্টু হাজং, 71। দর্শকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, কাটাখালী খালের বর্তমান অবস্থা জানাবেন এবং এটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি মন্তব্য করছে জানাবেন। লাবণী যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জ শহরের মধ্যে দিয়ে প্রবাহিত 22 কিলোমিটার এই কাটাখালী খাল বিভিন্ন সময় দখলদারিত্বের কারণে কিন্তু অস্তিত্বের সম্মুখীন হয়ে পড়েছে। বিশেষ করে এই খালের পাশ দিয়ে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা ও আবর্জনা ফেলার কারণে কিন্তু এই কাটাখালী খালটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে এই কাটাখালী বাঁচাও আন্দোলন নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে এই কাটাখালী পরিষ্কার অভিযানে নামে সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে হাজার হাজার শিক্ষার্থী। তবে তারা আন্দোলনের শেষ হওয়ার পরেই কিন্তু আবারও যে দৃশ্য সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবারও আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। পরে কিন্তু এখান থেকে বিভিন্ন রোগ ব্যাধি ছড়াচ্ছে এবং হুমকির মুখে পড়েছে শহরবাসীর স্বাস্থ্য। এই কাটাখালীকে সৌন্দর্য বর্ধনের নামে বিগত সময়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রকল্প আনা হলেও কিন্তু যেন তেন কাজ করে লুটপাট করা হয়েছে। তবে আসার কথা হচ্ছে এই 22 কিলোমিটার কাটাখালী নদী খাল খনন প্রকল্প পুনরায় আবার গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 750 কোটি টাকা অনুমোদন, প্রকল্পের অনুমোদন হয়েছে। একনেগে খুব শীঘ্রই কিন্তু এই কাটাখালী খাল সংস্কারে কাজ শুরু করবে বলে জানিয়েছেন আমাদের সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক গণপতি রায়। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কাটাখালীর সৌন্দর্য বর্ধন এবং গভীর খনন প্রকল্পের কাজটি শুরু হলে কাটাখালীর এই হারানো ঐতিহ্য আবারও পূর্ণ উদ্ধার সম্ভব হবে। বিশেষ করে এই কাটাখালীর চারপাশে যে দখলদারিত্ব, এটা কিন্তু স্বল্প জনবলের কারণে কিন্তু পৌরসভা থেকে বারবার উদ্যোগ নিয়েও তারা কিন্তু ব্যর্থ হচ্ছেন। তবে শহরবাসীর দাবি এই নতুন যে প্রকল্প 700 কোটি টাকার নতুন যে প্রকল্প, এটা যেন তেন ভাবে
না হয়, আবারও যেন লুটপাটের অংশ না হয়ে ওঠে এই কাটাখালী, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সিরাজগঞ্জ শহরবাসীর শান্তির একটি জায়গা হোক এই কাটাখালী। তারা জানি সকালে উঠে জানি একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এই কাটাখালীর চারপাশে, এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জ শহরবাসীর। রাজু, ধন্যবাদ কাটাখালী আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, সিরাজগঞ্জের কাটাখালী খাল সংস্কারের অভাবে বেহাল অবস্থা, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।